একজন স্টুডেন্টের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো হাউ টু অ্যাভয়েড ডিস্ট্রাকশন থেকে কিভাবে বাঁচবো। একজন স্টুডেন্টের কি কি ডিস্ট্রাকশন হতে পারে? আজকের সময়ে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হলো সোশ্যাল মিডিয়া। ঘন্টার পর ঘন্টা ফেসবুক, রিলস, মুভি, ক্রিকেট, এই সবই টাইম কেটে যাচ্ছে। আবার অনেক স্টুডেন্টের ক্ষেত্রে রিলেশনশিপ একটা ডিস্ট্রাকশনের কারণ। দিন রাত চ্যাটিংয়ে ব্যস্ত, কেমন আছো, কি খেয়েছো, কেন খাওনি, এই সবই ব্যস্ত। আরে ভাই, ওর খাওয়ার সাথে তোমার জীবন কখনোই বদলাবে না। সব কিছুই দরকার, কিন্তু একটা স্টেবিল জায়গায় পৌঁছানোর পর। না হলে যার জন্য এখন তুমি টাইম ওয়েস্ট করছো তাকে তো পাবেই না। আর না থাকবে কোনো ঠিকঠাক কেরিয়ার। জীবনটা সিনেমার মতো নয়, সম্পূর্ণ আলাদা। একদিনে হুট করে কোনো ডিস্ট্রাকশনকেই কখনো শেষ করা যাবে না। আমি 4-5 ঘন্টা ডেলি সোশ্যাল মিডিয়াতে টাইম দিই, তো হুট করে আমি কাল থেকে ফোন হাত দেবো না, এটা কখনোই হবে না। এটা কখনোই সম্ভব না। হয়তো জোর করে 1 দিন 2 দিন কিংবা 3 দিন ফোন থেকে দূরে থাকতে পারবো, কিন্তু 4 নম্বর দিন আবার ঠিক আগের মতো ফোনে হাত দেবো। এটা হলো বাস্তব। এইভাবে কখনোই ডিস্ট্রাকশনকে শেষ করা যাবে না। সত্যি তো এটাই যে ডিস্ট্রাকশন থাকবেই, এটা কখনোই নির্মূল হবে না। ডিস্ট্রাকশন অ্যাভয়েড করার একমাত্র উপায় হলো অনেক বড় বড় গোল সেট করে নেওয়া। একজন এভারেজ স্টুডেন্ট যার টার্গেট শুধুমাত্র 60% নাম্বার পাওয়া, এবার সে যদি এমন একটা টার্গেট সেট করে যে আমাকে এবার 90% নাম্বার পেতেই হবে অ্যাট এনি কস্ট, যাতে করে আমার বাবা মা খুশি হয়। অর্থাৎ বলতে এটাই চাইছি, যেটা আপনার বর্তমান টার্গেট সেই টার্গেটটাকে কয়েক গুণ বড় করে নাও। যদি টার্গেট থাকে বাইকে, তাহলে সেটাকে বাড়িয়ে পার করে নাও। যদি টার্গেট থাকে সামান্য কোনো গভর্নমেন্টের প্রিপারেশন, তাহলে সেটাকে বাড়িয়ে ইউপিএসসি করে নাও। নিজের টার্গেটকে এতটাই বড় করে নাও যাতে সেটা পূরণের জন্য কাজ করতে গিয়ে কোনো ফালতু জায়গায় টাইম নষ্ট করতে না পারেন, যাতে আপনার হাতে কোনো ফালতু টাইম না থাকে। নিজের ওই বড় লক্ষ্যটা পূরণের জন্য সর্বদাই যাতে ব্যস্ত থাকে, এটাই হলো একমাত্র উপায়। আর কোনো উপায় নেই। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাবা মা আমাদের সাথে কি করতেন, যে তুমি যদি মাধ্যমিকে এত নাম্বার পাও বা এইচএসে এত নাম্বার পাও, তাহলে বাইক দেব, আইফোন কিনে দেব। মানে বাবা মা আমাদের দামি দামি গিফটের লোভ দেখাতো, যাতে আমরা সেটা পূরণের জন্য ভালো করে পড়ি। এখন এই স্টেজে আমাকে ওই জিনিসটাই নিজের সাথে করতে হবে। নিজেকে লোভ দেখাতে হবে, বড় কোনো গোল সেট করতে হবে, আর সেটা পূরণের জন্য নিজেকে ব্যস্ত থাকতে হবে। নিজের ভালো যদি নিজে বুঝতে না পারি, তাহলে কে বুঝবে? ডিস্ট্রাকশন থাকবে, ফোনও থাকবে, রিলেশনশিপও থাকবে, বন্ধুরাও থাকবে, পার্টিও থাকবে, সব কিছুই থাকবে। এর সাথে সাথে আমাকে আমার ফিউচারটাও ঠিক করতে হবে।